আজকে আর কি পুজো দিয়ে বাড়ি যেতে পারবো? আজ সত্যি একটা খুব ভালো দিন আমার জন্য। চলে এসেছি বড়মার মন্দিরে, মানে মাকে বলেছিলাম, কথা দিয়েছিলাম যে কিছু বাসনা করেছিলাম যে আসবো, তো আজকে সেই দিনটা, সেই জন্যই এসেছি। সত্যি একটা খুব ভালো দিন আমার জন্য। হচ্ছে আমার প্রথম ফেসবুক থেকে পেমেন্টটা ঢুকেছে। আমি এখনো পর্যন্ত কাউকে বলিনি, টিয়াও জানে না এখনো পর্যন্ত। আমিও জানি না, আমাকে বলে পুজো দিতে যাবো, আমি বললাম তাহলে বড় মায়ের ওখানে পুজো। হ্যাঁ, কাউকে বলিনি, যে আগে মায়ের কাছে পুজো দেবো, তারপরে সবাইকে জানাবো। তো এটা নিয়ে আমি খুব খুব খুশি, আর সেই জন্য পুজো দিতে চলে এসেছি। তো চলো। অনেকেই জানো বর্মার মন্দিরে কীভাবে পুজো দিতে যাবে, তাও একবার আমরা বলে দিই। নৈহাটি স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা হাঁটতে থাকলেই রাস্তার উপরেই পড়বে বর্মা। 20 টাকা থেকে শুরু, তাই তো ফটো। আর নৈহাটি স্টেশন কিভাবে পৌঁছাবে? দমদম জংশন থেকে যে কোনো ট্রেন ধরেই তোমরা নৈহাটিতে পৌঁছাতে পারবে। মন্দিরের সামনে থেকেই একটা দোকান থেকে আমরা ধূপকাঠি, মোমবাতি, মালা, মিষ্টি সব কিছু নিয়ে পুজোর জন্য জোগাড় করে নিয়েছিলাম। এবার শুধু লাইন দেওয়ার পালা, কিন্তু লাইন দেখে তো মাথায় হাত পড়ে গেছে আমাদের। সে যে কি বিশাল লাইন, যেহেতু ফাল্গুন মাসের প্রথম শনিবার ছিল। মানে মন্দির থেকে শুরু করে প্রায় 5 মিনিট হয়ে গেল হেঁটে যাচ্ছি, কিন্তু লাইন শেষ হচ্ছে না। আজকে প্রচুর প্রচুর লাইন আজকে। কি রোদ্দুর, উফ! অবশেষে লাইন শেষ হয়েছে, মানে প্রায় এখন যে পুজোটা দিতে পারবো জানি না, মানে কতটা রাস্তা লাইন হয়, তাও অনেক, মানে আমার অত হিসাবে লাইন বিশাল। আর এই গরমের মধ্যে পা, মানে খালি পায়ে এই লাইন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা যে কি কষ্টকর। কেন আমরা সকালবেলা উঠিনি ঘুম থেকে, সেটা নিয়ে এখন শাস্তি হচ্ছে। সকালে যদি 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে মায়ের মন্দিরের সামনে এসেই মন্দির আবার বন্ধ হয়ে যায়, যেহেতু 4টে বাজে। 4:30 থেকে আবার ওপেন লাইন দাঁড়িয়ে পুজো দেওয়ার পরে পেটটাও ব্যথাও করবে আলু করবে। এরপরে সব ছাইপাশ খেয়ে আর গঙ্গা মাকে একটু দর্শন করে আমরা দিনটা কাটিয়ে দিলাম। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। টাটা।